হ্যালো ফ্রেন্ডস, ডিবি লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি, রিসেন্টলি তোমরা শুনেছো যে সবাই ইন্ডিয়ার তরফ থেকে যে আমাদের মেড ইন ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার, নাম কি এর নাম হলো গিয়ে আইএনএস বিক্রান্ত। ঠিক আছে, আইএনএস বিক্রান্ত এটা সি ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু থার্ড নম্বর সি ট্রায়াল। এর আগে দুটো সি ট্রায়াল অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে সিটাল হওয়ার পরে তারপরে এটা কমিশন হবে। কমিশন হওয়ার পরে এটা ইন্ডিয়ান নেভির হাতে, আমাদের ইন্ডিয়ান নেভির হাতে হ্যান্ড ওভার হবে। এখনও কিন্তু এটা ইন্ডিয়ান নেভির হাতে হ্যান্ড ওভার হয়নি। এই সিটাল করে তা আমরা কি ঠিক করবো যদি কোনো প্রবলেম আছে নাকি। ঠিক আছে, সমুদ্র পথে চলাকালীন যখন এটা নেভির হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে, তখন যদি চলার পথে প্রবলেম হয়ে যায় তখন তো আরেকটা সমস্যা হবে না। সেই জন্য পুরোপুরি একবারে তৈরি করে সে তারপরে নেভির হাতে দেওয়া হবে এটা। ঠিক আছে, সেই জন্যেই সি ট্রায়াল করা হচ্ছে, যাতে যদি কোনো ট্রায়ালের সময় যদি কোনো কোথাও প্রবলেমের সৃষ্টি হয়, তখন কি তারা আইডেন্টিফাই করে সেই প্রবলেমটাকে সলভ করে দিতে পারবে। ঠিক আছে, সেই জন্যেই সি ট্রায়ালটা করা হচ্ছে। এবার ঠিক আছে, এবার 3 নম্বর সি ট্রায়াল চলছে। এবার আমরা এই টপিকটার ঘটনাটা জেনে নিলাম। এবার এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কী কোশ্চেন আসতে পারে। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের এরকম কোশ্চেন আসতে পারে যে আমাদের যে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার, তার নাম কি? যে ক্যারিয়ারটা ইন্ডিয়া দ্বারা তৈরি করা হচ্ছে সেটার নাম হলো কি? অ্যান্সার হবে কি আইএনএস বিক্রান্ত। ঠিক আছে, আইএনএস বিক্রান্ত। হ্যাঁ, ইন্ডিয়ার কাছে টোটাল যদি বলে ইন্ডিয়ার কাছে এখন মোট টোটাল কটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তখন অ্যান্সারটা কী হবে? তখন অ্যান্সার হবে একটা। ঠিক আছে, এবার তোমরা মনে করছো যে একটা, আমার তাহলে হ্যাঁ একটাই তো আছে মেড ইন ইন্ডিয়া, যেটা বললাম আমি, আইএনএস বিক্রান্ত। ঠিক আছে, কিন্তু আইএনএস বিক্রান্ত ওটার নাম হলো গিয়ে আইএনএস বিক্রম আদিত্য। ঠিক আছে, আইএনএস বিক্রম আদিত্য। ঠিক আছে, ওই যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ইন্ডিয়ার কাছে আছে সেটা কিন্তু মেড ইন ইন্ডিয়া না, সেটা রাশিয়ার কাছ থেকে পারচেস করা হয়েছে। ঠিক আছে, তার আগে বলে দিই যে যারা চ্যানেলে আজকে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। ঠিক আছে, এই যে যেটা বললাম আইএনএস বিক্রান্ত, এটা কিন্তু এখনও ইন্ডিয়ান নেভির কাছে হ্যান্ড ওভার করা হয়নি। ঠিক আছে, সেই জন্য এটা এখন এটা সার্ভিসে নেই, সেই জন্য এটাকে আমরা এখন ধরবো না। ঠিক আছে, সেই জন্য যখন এটা সার্ভিসে চলে যাবে তখন আমরা বলবো যে আমাদের কাছে ইন্ডিয়ান নেভির আছে, মানে ইন্ডিয়ার কাছে এখন দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। ঠিক আছে, তাহলে যেটা আছে ফার্স্ট, যেটা রাশিয়ার কাছ থেকে পারচেস করা হচ্ছে সেটা হলো কি আইএনএস বিক্রমাদিত্য। আর যেটা সেকেন্ড, এটা এখন সার্ভিসে যখন যাবে তখন এটাকে আমরা কাউন্ট করব, তখন ইন্ডিয়ার কাছে দুটো হয়ে যাবে। তখন মানে যে সেকেন্ড সেটার নাম হলো কি আইএনএস বিক্রান্ত, ফার্স্টেরটার নাম হলো কি আইএনএস বিক্রমাদিত্য। ঠিক আচ্ছা, এবার আগে এগোনোর আগে আমরা তার আগে ছোট্ট করে ঘটনাটা বলে দিই কী করে এটা, এই যে প্রজেক্টটা ঠিক হয়েছে, কবে থেকে স্টার্টিং হয়েছে এরকম। ঠিক আছে, এই প্রজেক্ট যে আইএনএস বিক্রান্ত এই এয়ারক্রাফ্টের করার কথা উঠেছে কবে? 1999 সালে। তখন আমাদের ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার ছিল গেলে জর্জ ফার্নান্ডেস। ঠিক আছে, এবার তখন তিনি বলেছে যে আমাদের মেড ইন ইন্ডিয়া একটা এয়ারক্রাফট তৈরি করা হবে। ঠিক আছে, কোন প্রজেক্ট? যে প্রজেক্টের আন্ডারে এই এয়ারক্রাফটটা তৈরি করা হবে সেটা হলো গিয়ে 71 এয়ার ডিফেন্স শিপ। ঠিক আছে, এয়ার ডিফেন্স শিপ, এই প্রজেক্টের আন্ডারে আইএনএস বিক্রান্ত এই এয়ারক্রাফটটা তৈরি করা হবে। ঠিক আছে, বলা হলো এবার তো, হ্যাঁ এবার বলার সাথে তো তৈরি হয় না, এবার বলা হয়েছে এবার এটা সরকারের কাছ থেকে পাস হবে, সরকার অনুমতি দেবে, অনুমতি দেওয়ার পরে তারপরে এটা একটা কোম্পানির হাতে হ্যান্ড ওভার করা হবে। সেই কোম্পানি এটার উপর এটাকে ডিজাইন তৈরি করবে, এর উপর বেস করে যে যেটা তৈরি করা হবে এয়ারক্রাফটটা, সেই এয়ারক্রাফটটা কতটা দৈর্ঘ্য হবে, কতটা প্রস্থ হবে। ঠিক আছে, তারপরে কত ওয়েটের হবে, কত ওজনের হবে। ঠিক আছে, এইগুলো যাচাই করে তারপরে ওটা ডিজাইন তৈরি করে তারপরে ওর উপর কাজ করা হবে। ঠিক আছে, অনেক টাইম লাগবে। এবার আমি বলি, যেই কোম্পানির আন্ডারে এই এয়ারক্রাফটটা তৈরি হচ্ছে সেই কোম্পানিটার নামটা মনে রাখবে। সেই কোম্পানিটার নাম হলো গিয়ে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ঠিক আছে, COCHIN, কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ঠিক আছে, এই কোম্পানির আন্ডারে এই যে আমাদের আইএনএস বিক্রান্ত এই এয়ারক্রাফটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা একটু আগে তোমাদেরকে বলেছিলাম না যে প্রজেক্টের আন্ডারে এটা তৈরি হচ্ছিল এই বিক্রান্তটা এয়ারক্রাফটটা, সেটা হলো গিয়ে 71 এয়ার ডিফেন্স শিপ। ঠিক আছে, এটার নামটা চেঞ্জ করে পরবর্তীতে নামটা কে চেঞ্জ করেছে? পরবর্তীতে নেভাল স্টাফ অ্যাডমিরাল অরুণ প্রকাশ 2006 সালে তার দ্বারা এই যে নামটা চেঞ্জ করে এয়ার ডিফেন্স স্টাফ ডিএস। ঠিক আছে, এর ফুল ফর্ম মানে এটা হলো শর্ট ফর্ম এডিএস, এয়ার ডিফেন্স স্টাফ, এর নামটা চেঞ্জ করে রেখেছে আইএসি। এর ফুল ফর্ম হলো গিয়ে, যেটা খবরের যে পেপারে ছিল, কাট আউটে ছিল, সেটা হলো গিয়ে ইন্ডিজেনাস
এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে, ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে, এটার নাম রাখা হয়েছে। আর এই যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা যেটা আইএনএস বিক্রান্ত যেটা তৈরি হচ্ছে, সেটা তৈরি করতে টোটাল কস্ট লেগেছে 23,000 কোটি টাকা, ঠিক আছে, 23,000 কোটি টাকা, ঠিক আছে, এই অ্যামাউন্টটা খরচ হয়েছে। হ্যাঁ, দেখো এবার বলি যে যেই আইএনএস বিক্রান্ত যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা তৈরি হচ্ছে তার যে স্পিড, ঠিক আছে, স্পিড কত হবে? স্পিড হবে গিয়ে 30 নট, 30 নটস, ঠিক আছে। এবার 30 নটস মানেটা কি? 30 নট মানে হলো গিয়ে 50 কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় সে 50 কিলোমিটার অতিক্রম করবে, তার মানে হলো গিয়ে 30 নটস, ঠিক আছে। এবার এই যে তার হলো গিয়ে যে কতগুলো নাবিক দলদের এরা বহন করতে পারবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা, মানে ঠিক আছে, মানে ফাইটার প্লেন তো হবেই, তার সাথে সাথে কতগুলো নাবিকের সুবিধা আছে, মানে একসাথে থাকতে পারবে এরা ফাইটার প্লেন সহ। টোটাল বলে দিই 30 থেকে 40টা মানে ফাইটার প্লেন থাকতে পারবে এখানে, এর উপরে থাকতে পারবে। তারপরেও এক্সট্রা যারা অফিসে, তো 196 অফিসাররা থাকার জায়গা আছে, অফিসারদের থাকার জায়গা আছে 196, ঠিক আছে। তারপরে 1449 যে সেলার আছে যারা, তাদের থাকার জায়গা আছে, ঠিক আছে। এবার সেলারের মধ্যে ইনক্লুড থাকবে নেভিদের সেলারও থাকবে। এবার যারা এয়ারক্রাফট মানে ওই ফাইটার প্লেনের সাথে যারা থাকবে, যারা উড়াবে, তারাও থাকবে, ঠিক আছে। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ার মানে যেটা আইএনএস বিক্রান্ত, এটার ওয়েট কত? এটার ওয়েট হলো গিয়ে 40,000 টন, 40,000 টন, ঠিক আছে। এবার যখন 1999 যখন উঠেছিল, তখন তারা সেই কোম্পানির ডিজাইন তৈরি করে এনেছিল, তখন ডিজাইন অনুযায়ী তার ওই এয়ারক্রাফটের ওয়েট ছিল তখন 37,000, 37,000 সামথিং হবে, ঠিক আছে, 37,000 টন এরকম ছিল, ঠিক আছে। সেটা যখন ফাইনাল ডিজাইন তৈরি করলো, যে এর থেকে একটু বড় দেখো, বা ফাইনাল যখন ডিজাইন তৈরি করলো, তখন তার ওয়েট এততে কনভার্ট হয়ে গেলো, ঠিক আছে, 40,000-এ কনভার্ট হয়ে গেলো, ঠিক আছে। এবার যেটা তৈরি হয়েছে তার মধ্যে, এবার সেটার যে দৈর্ঘ্য, লেন্থটা হলো গিয়ে 262 মিটার, 262 মিটার বা 860 ফুট, ঠিক আছে, 860 ফিট, ঠিক আছে, এটা হলো গিয়ে তার লেন্থ। আর তোমার হলো গিয়ে পোস্ত ওয়াইড সেটা হলো গিয়ে 62 মিটার, ঠিক আছে, 62 মিটার বা 203 ফিট, ঠিক আছে, ঠিক আছে। এবার বলে দিই যে ওয়ারশিপগুলো, মানে এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা ধরো এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে, এই এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যে যে সমস্ত ফাইটার প্লেনগুলো থাকবে, সেগুলো কটা থাকতে পারবে একসাথে? এর মধ্যে টোটাল যেটা বললাম যে 30 থেকে 40টা এয়ারক্রাফট থাকতে পারবে, ঠিক আছে, এরকম ফাইটার প্লেনগুলো থাকতে পারবে, ঠিক আছে। এবার ওর মধ্যে মিগ, ঠিক আছে, MiG-29K, MiG-29K ফাইটার জেট, ঠিক আছে, ফাইটার জেট, এটা কটা থাকবে? এটা থাকবে হলো গিয়ে 26টা, ঠিক আছে, এটা, ঠিক আছে। আর যে বাকি যেটা থাকবে, আর বাকি হলো গিয়ে কামোভ 31 হেলিকপ্টার, এটা থাকবে হলো গিয়ে 10টা, ঠিক আছে। MH-60R, এই সমস্ত এয়ারক্রাফট মিলে টোটাল 40টা এয়ারক্রাফট, এই ইন্ডিজেনাস এয়ারক্রাফট মানে আমাদের যে আইএনএস বিক্রান্ত যে ক্যারিয়ারটা, সেটা বহন করতে পারবে এদেরকে, ঠিক আছে, ওয়ারশিপদের, এরকম এই ওয়ারশিপে এই সমস্ত এয়ারক্রাফটদেরকে বহন করতে পারবে এতগুলো 30 থেকে 40টা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার ছোট্ট করে একবার রিভাইজ করে দিই। এই যে আইএনএস বিক্রান্ত, ঠিক আছে, আইএনএস বিক্রান্ত, ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের মেড ইন ইন্ডিয়া ফার্স্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে, তার নাম হলো গিয়ে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার। এবার এর আগে যেটা আমাদের রাশিয়ার কাছ থেকে পারচেস করা হয়েছে, সেটা হলো গিয়ে আইএনএস বিক্রম আদিত্য, ঠিক আছে, আইএনএস বিক্রমাদিত্য, ওটা হলো রাশিয়ার কাছ থেকে পারচেস করা হয়েছে, সেটা সার্ভিসে আছে, এটা এখনও সার্ভিসে যায়নি, ঠিক আছে, হয়ে গেল। এবারটা এর যে কস্ট, এটা তৈরি করতে 23,000 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক আছে। এটা কোন কোম্পানি দ্বারা তৈরি হচ্ছে? এটা হলো গিয়ে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, ঠিক আছে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড এই কোম্পানির দ্বারা এরা তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এবার ওয়েট কত? এর ওয়েট হলো গিয়ে 40,000 টন, ঠিক আছে, 40,000 টন হলো গিয়ে এর ওয়েট, ঠিক আছে। এবার এরা যেটা যে এয়ারক্রাফটগুলো ক্যারি করতে পারবে, এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা যে এয়ারক্রাফটগুলো ক্যারি করতে পারবে, সেটা হলো গিয়ে MiG-29K ফাইটার জেট, তারপরে হলো গিয়ে কামোভ 31 হেলিকপ্টার, MH-60R
মাল্টি রোল হেলিকপ্টার, ঠিক আছে, মানে এইগুলো থাকবে। তাছাড়াও সেরকম টোটাল এই ক্যারিয়ারের মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে টোটাল 40টা ফাইটার ক্রাফট থাকতে পারবে, ঠিক আছে, 40টা ফাইটার ক্রাফটকে নিয়ে একসাথে সে চলতে পারবে, ঠিক আছে। আজকের জন্য এটুকুই, আশা করি তোমরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে বা প্রবলেম কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।